সালামুন আলাইকুম, আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে কমন ভুলগুলো আছে বা আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে নতুনরা এই বিষয় থেকে শিখতে পারে এবং এইখান থেকে লার্নিং করে সে তার প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রথম ভুলটা হচ্ছে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস না করেই হচ্ছে কোডিংয়ে চলে যাওয়া। অর্থাৎ যখনই আমার কাছে কোনো রিকোয়ারমেন্ট আসে সেটা আমি ভালো করে না দেখে না রিসার্চ করে আমি সরাসরি হচ্ছে কোডিংয়ে চলে গেলাম, অর্থাৎ আমি কোড বেসে ঢুকে কাজ করা শুরু করলাম অথবা আমি প্রজেক্টটা ক্রিয়েট করতে চলে গেলাম। এই যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আপনি একজন ইউজারের রিকোয়ারমেন্ট অথবা আপনার প্রজেক্ট ম্যানেজারের যে রিকোয়ারমেন্টগুলো আসে সেই রিকোয়ারমেন্টগুলো প্রথমত আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সে এখানে কি কি চাচ্ছে, কোন কোন ফিচার তার জন্য উপযোগী এবং কোন কোন ফিচার সে এখন চাচ্ছে, সেই বিষয়টা আপনাকে কনফার্ম করতে হবে। আপনি যদি এটা কনফার্ম না করে আপনার সরাসরি কোডে চলে যান, এখান থেকে হয়তো বা কোনো ফিচার নতুন করে আসতে পারে, অথবা হচ্ছে আপনি যেটা চিন্তা করতেছেন সেটাও না হতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে উদাহরণ দেই, যে আপনি ধরেন হচ্ছে একটা লগ ইন সিস্টেম বানাবেন। এখন এই লগ ইন সিস্টেমে কিন্তু আমাদের অনেক ধরনের লগ ইন থাকে। যেমন হচ্ছে আমরা অনেক সময় গুগল দিয়ে লগ ইন করি, আমরা অনেক সময় ফেসবুক দিয়ে লগ ইন করি, অনেক সময় আমরা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করি। তো এই বিষয়টার জন্য আমাকে যেটা করতে হবে, তাকে আগে জিজ্ঞেস করে নিতে হবে অথবা রিকোয়ারমেন্ট ঠিক করে নিতে হবে যে আমার কি এই ফিচারগুলো থাকবে কিনা। আবার লগ ইন সিস্টেমে থাকে যে 2 স্টেপ ভেরিফিকেশন থাকে, সেটা থাকবে কিনা। তো এই বিষয়গুলো আপনাকে কনফার্ম হয়ে তারপর হচ্ছে কোডিং স্ট্রাকচারে যাওয়া উচিত অথবা কোডিং শুরু করা উচিত। কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা প্রথমেই যখন আমাদের কাছে রিকোয়ারমেন্টটা আসে অথবা প্রজেক্টটা আসে অথবা আমার কাছে যে কাজটা আছে, আমি সাথে সাথে কাজ শুরু করে দিই। অর্থাৎ অত বেশি ভালো করে অ্যানালাইসিস করি না। অ্যানালাইসিস একটা বিষয় আছে, জাস্ট দেখলেন, আচ্ছা কি কি ফিচার আছে দেখলেন, দেখার পর আপনি কোডিং শুরু করে দিলেন। না, জিনিসটা এরকম না। আপনাকে রিপিটেডলি এই জিনিসগুলো চেক করতে হবে যে আসলে আমি লগ ইন সিস্টেম বানাবো, ঠিক আছে, হচ্ছে আমি অথেন্টিকেশন সিস্টেম বানাবো, কিন্তু অথেন্টিকেশন সিস্টেম আমার কি কি থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমাকে কনফার্ম করে নিতে হবে। না হলে কিন্তু ইউজার যদি পরবর্তীতে বলে যে আমার এই ফিচার তুমি দাও নাই অথবা আমার এই ফিচার দিতে হবে, তখন কিন্তু আপনার জন্য আবার নতুন করে স্ট্রাকচার দাঁড় করানো, ডাটাবেস ডিজাইন করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে আবার ঝামেলা পোহাতে হবে। সেজন্য হচ্ছে আপনাকে অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো প্রথম দিকে ঠিক করে নিতে হবে ইউজার থেকে এবং কনফার্ম হয়ে যেতে হবে যে আমি আপনাকে এই ফিচার দিব এবং এই ফিচার নিয়ে আমাকে কাজ করতে হবে বা এই ফিচার নিয়ে আমি কাজ করব, তাকে কিন্তু এগুলো ক্লিয়ার করে দিতে হবে। পরবর্তীতে হচ্ছে কোড ক্লিন না রাখা অথবা আমরা যেটাকে বলি হচ্ছে ফ্যাগেটি কোড। কোডের ভিতরে আনস্ট্রাকচার বিষয় রেখে দেওয়া, বেশিরভাগ কমেন্ট রেখে দেওয়া যে কমেন্টগুলো আসলে মিনিংফুল না, এমন একটা ফাংশন লেখা যে ফাংশনটা কোনো মিনিংফুল না, এবং হচ্ছে এমন কিছু কোড রাখা যেটা আসলে কার্যকর না। অর্থাৎ যখন আমার যে কোডটা লাগতেছে না সেটা আমি কিন্তু ফেলে দিতে পারি, সেটা আমার প্রয়োজন নাই। এরকম অনেক কোড থাকে যেগুলো অনাকাঙ্ক্ষিত কোড থাকে, যেগুলো হয়তো আমি বিভিন্ন কাজে অ্যাপ্লাই করছি কিন্তু পরবর্তীতে সেটা আমি আর ক্লিন করি নাই। এবং অপ্রয়োজনীয় কোড লেখা এবং রিপিটেড কোড লেখা, এই যে বিষয়গুলো, এগুলো আমাকে ক্লিন করতে হবে এবং এগুলো আমাকে পরিষ্কার রাখতে হবে সব সময়। আমার কোডটা থাকবে স্বচ্ছ আয়নার মতো, যাতে করে অন্য আরেকজন ডেভেলপার এসে মতন কোডটা রিড করতে পারে, কোথায় কোন ফাংশন ইউজ করতেছি, কোন জায়গায় কোনটা কাজ করতেছে, কোন ফিচারের জন্য কোন ফাংশনটা কাজ করতেছে, এই বিষয়গুলো আমাকে ক্লিন রাখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কমেন্ট করতে হবে। কমেন্টগুলো অবশ্যই আমার ফাংশন রিলেটেড হতে হবে, আর এটাকে বলে হচ্ছে কোড ক্লিন রাখা। আর এই যদি জটিলতা তৈরি করেন, একটা নেস্টেড ইফের ভিতরে 12টা নেস্টেড ইফ দিলেন, হয়তোবা সেই কাজটা আমি একটা ফাংশনের ভিতরে করে ফেলতে পারতাম। ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো যদি মেনটেন না করেন সেটাকে বলা হচ্ছে ফ্যাগেটি কোড। আর এই ফ্যাগেটি কোড কিন্তু আমার মেনটেন্যান্স খরচ বাড়িয়ে দেয় এবং হচ্ছে পরবর্তীতে যখন ফিচার ডেভেলপ করতে যাবেন অনেক ধরনের সমস্যা তৈরি করে। তো সেজন্য হচ্ছে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে ফ্যাগেটি কোড তৈরি না হয়। তার পরবর্তীতে হচ্ছে টেস্টিং না করা। অর্থাৎ আমরা যখন কোড লিখি এবং কোডটা যখন আমাদের কাজ করে অথবা কোনো একটা প্রোগ্রাম লিখি বা কোনো একটা ফিচার ডেভেলপমেন্ট করি, সেই ফিচারটা যদি সাথে সাথে কাজ করে, আমরা মনে করি যে আমাদের কোডিং অথবা আমাদের ফিচারটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমাকে আর টেস্টিং করার প্রয়োজন নেই। কিন্তু আমি যখন কোনো একজন সিনিয়র অথবা কোনো একজন টেস্টার দিয়ে এটা টেস্ট করাবো, দেখবো যে তার ভিতরে অনেক ধরনের ভুল থাকে, অনেক ধরনের বাগ থাকে, অনেক ধরনের এরর থাকে, অথবা আমার যে কাঙ্ক্ষিত ফিচারটা সেটা হয়েছে ঠিক কিন্তু সঠিক তরিকায় হয় না অথবা সঠিকভাবে এটা হয় নাই। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাকে অবশ্যই কোডটাকে টেস্টিং করতে হবে। ছোট্ট একটা ফাংশনও যদি আমি লিখি, ছোট্ট একটা মেথডও যদি আমি লিখি, সেই মেথডটা আমাকে বারবার চেক করে নিতে হবে আমি প্রপার ওয়েতে লিখতেছি কিনা, কোনো ভুল আছে কিনা, এই যে ইত্যাদি বিষয়গুলো, সেগুলো আমাকে অবশ্যই টেস্টিং করে দেখতে হবে। অথবা কোনো টেস্টার যদি থাকে আমার টিমে, অথবা আমি যদি টিমে কাজ করি অথবা সিঙ্গেলে কাজ করি, যেটাই হোক, আমাকে টেস্টিংয়ের পার্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, যাতে করে আমাদের কোডের ভিতরে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু তৈরি না হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় চলে না আসে। সেজন্য হচ্ছে আমাকে ওই ফিচারটা ভালো করে টেস্টিং করতে হবে অথবা ওই সেকশনটা আমাকে ভালো করে দেখতে হবে টেস্টিং করে, এবং সেটা হচ্ছে হোক ইউজার টেস্ট, হোক সেটা আমার ডেভেলপার টেস্ট, হোক সেটা আমার ডিবাগিং সেক্টরের টেস্ট।
পরবর্তীতে হচ্ছে ডকুমেন্টেশন লিখে না রাখা অথবা হচ্ছে ডকুমেন্টেশন তৈরি না করা। আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যখন একটা সিস্টেম তৈরি করি অথবা কোনো একটা ফিচার্স তৈরি করি, সেটা বড় হোক অথবা ছোট হোক, আমরা কোনো ধরনের ডকুমেন্টেশন তৈরি করি না। এই ডকুমেন্টেশনটা তৈরি না করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় সময়ের স্বল্পতা অথবা হচ্ছে আমাদের অলসতা। এই দুইটা বিষয়ের কারণে আমরা অনেক সময় ডকুমেন্টেশন লিখি না অথবা লিখে রাখি না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডকুমেন্টেশন লিখে রাখা, সেটা হোক এপিআই ডকুমেন্টেশন অথবা আপনার ফাংশনের সম্পূর্ণ ফিচার্সগুলা কোন জায়গা থেকে কোনটা কাজ করতেছে, কোন ফাইলটা কোথায় আছে ইত্যাদি বিষয়গুলো আপনি যদি সুন্দর করে ডকুমেন্টেশন আকারে লিখে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যখন আপনি নতুন আরেকটা ফিচার ডেভেলপ করতে যাবেন, নতুন করে আপডেট করতে যাবেন, অথবা আপনি না করেন অন্য কেউ যখন কাজ করতে যাবে এই সিস্টেমটার ভিতরে, তখন কিন্তু সে ডকুমেন্টেশন পড়েই কোথায় কোন জিনিস আছে, কোন জায়গায় কোন ফিচারটা ডেভেলপ করা হয়েছে, কোন ফিচারটা কি জন্য লেখা হয়েছে বা কোন ফাংশনটা কি জন্য লেখা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সেই ডেভেলপার কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারে এবং হচ্ছে সে এখানে গিয়ে এটা খুব সহজে কাজ করতে পারে। এই যে ডকুমেন্টেশন না লেখার যে ভুলটা, সেটা আমরা কখনোই করব না। আমাদের সিস্টেম ছোট হোক অথবা বড় হোক, আমাদের ফিচার্সগুলো ছোট হোক অথবা বড় হোক, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডকুমেন্টেশন লিখে রাখতে হবে, এই ভুলটা করা যাবে না। পরবর্তীতে হচ্ছে ওভার ইঞ্জিনিয়ারিং করা। ছোট্ট একটা ফিচারের জন্য আমি অনেক সময় দেখা যায় কমপ্লেক্স কোড লিখি, আর্কিটেকচার ফলো করি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেআউট অ্যাপ্লাই করি, যেখানে হয়তো আমার 2টা লাইনে কোড হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে একটা মেথড কল দিলে আমার কোডটা হয়ে যাচ্ছে, সেখানে আমি অতিরিক্ত জিনিসপত্র ইউজ করে সেখানে ওভার ইঞ্জিনিয়ারিং করে ফেলি। সেই বিষয়টা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ ওভার ইঞ্জিনিয়ারিং করলে এখানে কিন্তু আপনার সময় নষ্ট হয় এবং সেই সময়টা কিন্তু আপনার পরবর্তীতে প্রজেক্টের উপর ইফেক্ট পড়ে। যার কারণে হচ্ছে ওভার ইঞ্জিনিয়ারিং থেকে দূরে থাকতে হবে। যেখানে সিম্পল এবং সাধারণ কোড দিয়ে সমাধান করা যাচ্ছে, সেখানে আমি কেন কমপ্লেক্স চিন্তা করবো, কেন আমি সেখানে আর্কিটেকচার নিয়ে আসবো, সেখানে কেন আমি বিশাল বিশাল মেথড নিয়ে আসবো, ফাংশন নিয়ে আসবো, হয়তোবা ছোট্ট একটা মেথডে সেই কাজটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যাতে করে ওভার ইঞ্জিনিয়ারিং না হয়। তারপরে হচ্ছে সময় অনুমান ভুল করা। অনেক সময় আমরা ডেডলাইন মিস করি। এই ডেডলাইন মিস করার মেইন কারণটা হচ্ছে যে আমরা সঠিক সময়টা দিতে পারি না। আমার ক্লায়েন্ট যদি বলে আমাকে 2 দিনের ভিতরে করে দিতে হবে, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে ওই ফিচারটা বলি আচ্ছা ঠিক আছে ওকে আমরা 2 দিনের ভিতরে করে দেব। কিন্তু দেখা যায় যে যখন আপনি ফিচারে হাত দেন বা কাজ করা শুরু করেন, সেটা 3 দিন অথবা 4 দিনও হয় না। তখন কিন্তু আমরা ডেডলাইনটা মিস করি। তো এই সময় অনুমান করাটা কিন্তু আপনাকে শিখতে হবে, অথবা হচ্ছে সময় অনুমান করাটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। যেমন আপনার যদি ফিচারে যদি 10 দিন সময় লাগে, আপনি 10 দিনে দিতে হবে। এর কম দেওয়ার কোনো সুযোগ নেই এবং তাড়াহুড়া করারও কোনো সুযোগ নেই। কারণ এখানে যদি আপনি তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু আপনার ফিচারে যে কোনো একটা সমস্যা হবে, বাগ সৃষ্টি হবে, এরর সৃষ্টি হবে। দ্রুত কাজ করতে গিয়ে হয়তোবা আপনি ভালোভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। অথবা আপনি যখন প্রেশার নিয়ে কাজ করবেন, তখনও অনেক জিনিসপত্র মিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে আপনাকে অবশ্যই এই সময় অনুমানটা ঠিক রাখতে হবে, অথবা টাইম যখন আপনি দিবেন, টাইমটা আপনি বুঝে শুনে দিবেন। আপনি যেই ফিচারটা নিয়ে কাজ করবেন অথবা আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রজেক্টের প্রত্যেকটা জিনিস কোথায় কতটুকু সময় লাগতে পারে, সেই টাইমলাইনটা আপনি ঠিক করে ফেলবেন। তো এটা একটা মারাত্মক ভুল, আমরা অনেক সময় টাইম অথবা ডেডলাইন আমরা মিস করে ফেলি। আর এটার মূল কারণটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফিচারগুলা কোথায় কতটুকু সময় লাগবে সেই বিষয়গুলো আমরা ভালোভাবে অনুমান করি না, অথবা হচ্ছে ভালোভাবে সেট করি না, যার কারণে আমাদের এই ডেডলাইনটা মিস হয়। নেক্সট হচ্ছে আমরা কোড রিভিউ করাই না। আমরা অনেকেই যখন কোড লিখি এবং সম্পূর্ণ ফিচারটা ডেভেলপ করি, সেই ফিচারটা আমরা কোনো একজন এক্সপার্টকে দিয়ে রিভিউ করাই নেই না, অথবা হচ্ছে সে তাকে দিয়ে হচ্ছে পরীক্ষা করাই নেই না যে এখানে কোনো ভুল আছে কিনা, বা এটাকে আর কিভাবে লিখলে হচ্ছে বেটার ওয়েতে লেখা যায়, অথবা এটার সাথে আর কি যুক্ত করে হচ্ছে এটাকে আর একটু সিকিউর করা যায় ইত্যাদি বিষয়গুলা কিন্তু এই কোড রিভিউর সাথে যুক্ত থাকে। অথবা আপনার প্রোগ্রামে কোথাও ভুল থাকতে পারে, সেটা কিন্তু আপনার সিনিয়র ডেভেলপার অথবা যে এক্সপার্ট থাকে সে কিন্তু এটাকে অনেক সময় সলভ করে দেয়। অথবা কোনো একজন পার্সনকে দিয়ে হচ্ছে রিভিউ করানোটাই হচ্ছে কোড রিভিউ, বা দেখানোটাই হচ্ছে কোড রিভিউ, বা সে সম্পূর্ণ কোডটা পড়ে দেখবে যে এখানে আপনার ফাংশনালিটিগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। এই বিষয়টা আমাদের অনেক সময় করানো হয় না। আমরা নিজেরাই প্রোগ্রামটা লিখি এবং নিজেরাই হচ্ছে এটাকে সাবমিট করে দিই, অথবা হচ্ছে ফিচারটা আমরা ফাইনাল করে ফেলি। অথবা আমরা নিজেরাও কিন্তু কোডটা রিভিউ করতে পারি, কয়েকবার আমরা দেখতে পারি যে এখানে আমাদের কোথাও কোনো ইমপ্রুভ করার দরকার আছে কিনা, বা ইমপ্রুভ করার প্রয়োজন আছে কিনা, কোন জায়গায় আমরা একটু ইমপ্রুভ করলে ভালো হয়, আমাদের ফিচারটা আরেকটু পারফরমেন্স ভালো থাকে ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদেরকে
করতে হবে, মানে এই যে কোড রিভিউর অপশনটা সেটা আমাদেরকে রাখতে হবে। একটা সময় আপনি যখন ডেভেলপমেন্ট শেষ করবেন, ডেভেলপমেন্ট শেষে আপনি কিন্তু প্রত্যেকটা মেথড ফাংশন এগুলাকে আবার নতুন করে রিভিউ করে দেখতে পারেন, বা হচ্ছে সাথে টেস্টিংও রাখতে পারেন। তো এই কোড রিভিউর অপশনটা বা এই কোড রিভিউর বিষয়টা আমরা অনেক সময় ভুল করে থাকি, আর এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। সেজন্য হচ্ছে আমাদেরকে কোড রিভিউটা করাতে হবে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সবচেয়ে মারাত্মক এবং জঘন্য ভুল হচ্ছে নতুন টেকনোলজি না শেখা অথবা নতুন স্কিল সেট না শেখা, যার কারণে অনেক ডেভেলপার পিছিয়ে পড়ে এবং হচ্ছে জব সেক্টর থেকেও বাদ পড়ে যায়। এবং যখন নতুন কোথাও অ্যাপ্লাই করতে যায় সেখানেও দেখে যে নতুন টেকনোলজি চলে আসছে এবং তার যে শেখা বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে। কারণ প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হয়, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রতিনিয়ত হচ্ছে আপনাকে আপডেটেড থাকতে হবে। যদি আপনি টেকনোলজি সেক্টরে আপডেটেড না থাকতে পারেন তাহলে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু জড়ে পড়বেন এবং পিছিয়ে পড়বেন, যার কারণে আপনাকে প্রত্যেকটা নতুন নতুন টেকনোলজি এক্সপ্লোর করে দেখতে হবে, ইনস্টল করে দেখতে হবে, টেস্টিং পারপাসে হলেও আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে, যাতে করে আপনি নতুন কোনো জিনিস বা নতুন কোনো টেকনোলজি আপনি মিস না করেন। তো এটা আমাদের অনেক সময় ভুল থাকে যে আমি হয়তো একটা টেকনোলজি শিখতেছি, সারা জীবন এইটা দিয়ে কাটাই দিব। জিনিসটা একদম খুবই মারাত্মক ভুল। কারণ যদি এরকম করেন তাহলে কিন্তু আপনি মারাত্মকভাবে ফেঁসে যাবেন এবং হচ্ছে আপনি পরবর্তীতে অন্য কোথাও জব থেকে শুরু করে নতুন কোনো টেকনোলজি যখন চলে আসবে আপনার সাথে, আপনার তখন ভয় কাজ করবে, আপনি এখানে কাজ করতে পারবেন কিনা, সময় নষ্ট হবে, ইত্যাদি জিনিসপত্র কিন্তু আপনার তখন মাথার ভিতরে চলে আসবে এবং যেটা হচ্ছে বাস্তবতা, আপনি কিন্তু টেকনিক্যালি অনেক পিছনে চলে যাবেন। সেজন্য হচ্ছে আপনাকে অবশ্যই নতুন টেকনোলজি শিখতে হবে এবং নতুন টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন আমরা এখন বর্তমানে দেখতেছি যে এআই, তারপর আরো অন্যান্য বিষয়গুলো কিন্তু যুক্ত হচ্ছে, মেশিন লার্নিং, রোবোটিক্স ইত্যাদি বিষয় কিন্তু যুক্ত হচ্ছে। এখন আপনি যদি সেই আগের একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকেন এবং হচ্ছে কোনো কিছু যদি আপনি নিজেকে আপডেট না করেন তাহলে কিন্তু এটা মারাত্মক ভুল। কারণ প্রযুক্তি কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় যেরকম কারোর জন্য অপেক্ষা করে না, প্রযুক্তিও কারোর জন্য অপেক্ষা করে না। আপনি একটা নিয়ে বসে থাকবেন সারা জীবন ওইটা নিয়ে চলবে, জিনিসটা এরকম না। নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন জিনিস অ্যাপ্লাই হবে এবং ক্লায়েন্টের নতুন নতুন চাহিদা কিন্তু তৈরি হয়। তো এই জন্য হচ্ছে আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে, আর এই বিষয়টাতে জুনিয়র অথবা সিনিয়র সবাইকেই সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। এই কমিউনিকেশন গ্যাপ বিষয়টা খুবই মারাত্মক একটা ভুল। আমরা যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো একটা কাজ নেই, আমাদের ক্লায়েন্ট থেকে হোক অথবা হচ্ছে কোনো একজন প্রজেক্ট ম্যানেজার থেকে হোক, অথবা আপনি নিজেও যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনি কাজটাকে ভালোভাবে বুঝে নিবেন, যোগাযোগ করে নিবেন যে সে আসলে কোন ফিচারটা চাচ্ছে, তার এই ফিচারটা দরকার কিনা এবং সে এটা নিয়ে কি কাজ করবে কিনা নাকি এটা বাদ দিয়ে দিবে, এবং সেই যেটা বলছে সেই অনুযায়ী হচ্ছে কিনা। আমি যতটুকু ডেভেলপ করছি তাকে আমি দেখাবো যে আমি এতটুকু করছি, তোমার এতটুকু হয়েছে কিনা, তাকে রিভিউ করাবো। আমার ডেভেলপের সবই আমি তাকে রিভিউ করাবো। রিভিউ বলতে কি, তার যে কাজটা দেওয়ার কথা সেই কাজটা আসলে টোটালি এক্সাক্ট হচ্ছে কিনা, সেই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে কমিউনিকেশনের মাধ্যমে করতে হয়, বা হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজারের সাথে এটা কমিউনিকেশন থাকতে হয়। কন্টিনিউয়াসলি আপনি যে আপডেটগুলো করতেছেন সেগুলো তাকে দেখাইতে হয়, তার থেকে জিনিসগুলো বুঝে নিতে হয়, তার রিকোয়ারমেন্টগুলো বারবার অ্যানালাইসিস করতে হয়, তাকে কোশ্চেন করতে হয় এবং মাঝখানে হচ্ছে যদি কোনো প্রবলেমও ক্রিয়েট হয় তাও তাকে জানানো। কিন্তু আমরা অনেক সময় এই জিনিসগুলো ভুল করি, অর্থাৎ কমিউনিকেশনের বিষয়টা আমাদের ভিতরে খুবই মারাত্মক লেভেলে কিন্তু ভুল থাকে। অনেকেই জাস্ট আমি প্রজেক্ট নিলাম, সাথে সাথে কাজ শুরু করে দিলাম এবং হচ্ছে প্রজেক্টের আর কোনো আপডেট তাকে দিলাম না অথবা তাকে কোনো বিষয় জানালাম না। যখন প্রজেক্টটা কমপ্লিট হলো তখন তাকে আমি প্রজেক্টটা বুঝাই দিলাম, কিন্তু যখন প্রজেক্টটা বুঝাই দিলাম তখনই আমাদের ঝামেলাটা তৈরি হয়। তখন সে বলতেছে এখানে হয় না, এখানে সমস্যা, এই ফিচার এভাবে হবে ওইভাবে হবে, তখন কিন্তু আপনার বাড়তি কাজ করতে হবে। আর সেজন্য হচ্ছে আপনাকে এই যে কমিউনিকেশন রাখাটা সেটা অত্যন্ত জরুরি এবং হচ্ছে তার সাথে কথা বলাটা অত্যন্ত জরুরি। সর্বশেষে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে অথবা আপনি একজন মানুষ হিসেবে আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ যদি আপনি না থাকেন আপনার কোনো কাজই করতে পারবেন না এবং আপনার কাজে কিন্তু সমস্যা তৈরি হবে। আমরা অনেকেই যেটা করি, অর্থাৎ আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা অনেক সময় স্ক্রিন টাইম আমাদের বেশি থাকে এবং হচ্ছে আমাদের অনেক স্ট্রেস নিয়ে কাজ করতে হয়। মাঝখানে আমরা কাজের মাঝে কোনো ব্রেক নেই না এবং হচ্ছে টানা কাজ করতেই থাকি। আমাদের যে ওয়ার্কিং টাইম আছে সেই টাইমের বেশি আমরা কাজ করি। আমরা কিন্তু নরমালি হচ্ছে সবসময় ব্রেন দিয়ে চিন্তা করি। তো আপনি যদি ব্রেনটাকে সুস্থ না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনো লজিক, আপনার ক্রিয়েটিভিটি, আপনার যে সেক্টরের বিষয়গুলো আছে সেগুলো আপনি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এবং হচ্ছে আমরা বেশিরভাগ যেই জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে যে রাত জাগার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদেরকে রাত জাগতে হয় এবং অনেক সময় অনেক রাত ধরে কাজ করি। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে অথবা টাইম লাইনের ভিতরে নিয়ে আসতে
হবে। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, আমরা টানা কাজ করতে থাকি এবং হচ্ছে একসময় হতাশা অথবা অ্যাংজাইটি আমাদের ভিতরে চলে আসে। তখন আমরা কাজ করতে অথবা এই সেক্টরটা থেকে আমরা বার্ন আউট হয়ে যাই। অথবা হচ্ছে এখানে আমরা বিরক্ত বোধ করি বা আমরা যখন কাজ করি তখন কাজের মাঝে আমাদের অনেক প্রেশার ক্রিয়েট হয়। জন্য আপনাকে কাজের মাঝে গ্যাপ নেওয়া, রিফ্রেশ হওয়া অথবা বাইরে কোথাও ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো যাতে করে আমাদের কাজের ভিতরে ইনক্লুডেড থাকে। কারণ এটা এমন একটা সেক্টর, যে সেক্টরে আপনাকে সবসময় মাথা দিয়ে চিন্তা করতে হবে, লজিক ক্রিয়েট করতে হবে এবং কাজ করতে হবে। আর এখানে আপনি সারাক্ষণ কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে অথবা হচ্ছে ডিসপ্লের দিকে তাকিয়ে আছেন। আর কোনো কিন্তু প্রাকৃতিক অথবা ন্যাচারাল কোনো বিষয় এখানে পাওয়া যায় না। যার কারণে চোখের অনেক সময় ক্ষতি হয় অথবা হচ্ছে আপনার যে স্কিন আছে, স্কিনেরও সমস্যা তৈরি হয়। তো এজন্য হচ্ছে আপনাকে সবসময় মাঝখানে একটা ব্রেক নেওয়া দরকার। প্রতি ১ ঘন্টার মাঝে আপনি যদি ১০ মিনিটের একটা ব্রেক নেন অথবা হচ্ছে ২০ মিনিটের একটা ব্রেক নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়বে এবং হচ্ছে আপনার কাজ করার যে আগ্রহ সেটা কিন্তু নতুন করে তৈরি হবে। তো সেজন্য আমাদের এই যে স্বাস্থ্যগত বিষয়টা, এটা কিন্তু একদম জরুরি। কারণ আমরা অনেককেই দেখি, আমি অনেক সিনিয়র ডেভেলপারকে দেখেছি, যিনি হচ্ছে রাতের পর রাত জেগে আছে, রাতের পর রাত টানা কাজ করতেছে, কিন্তু মাঝখানে কোনো রেস্ট নিতেছে না এবং পরবর্তীতে কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকতেছে। তো আমাদের এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা কাজ করতে গিয়ে অথবা আমাদের সেক্টরে কাজ করতে গিয়ে আমরা যাতে করে অসুস্থ হয়ে না পড়ি। আমাদের স্বাস্থ্যগত যে বিষয়টা, সেই বিষয়টা আমাদেরকে ঠিক রাখতে হবে। আজকে এই পর্যন্ত থাকলো। তবে যাওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমার যে চ্যানেলটা আছে, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো থাকে সেগুলো শুধু যে টেক পার্সনদের জন্য উপকার হবে জিনিসটা এরকম না। আমি নন টেকনিক পার্সনদের জন্য ভিডিও বানিয়ে থাকি, যাতে করে তাদের দৈনন্দিন জীবনে তারা যে টেকনোলজিগুলো ইউজ করতেছে সেগুলো সম্পর্কে সচেতনতা এবং সেগুলো কীভাবে ইউজ করবে, কোনটা ইউজ করা বেটার, সেই সম্পর্কে আমি আলোচনা করে থাকি অথবা হচ্ছে সেই সম্পর্কে আমি ভিডিও দিয়ে থাকি। তাই আপনি যদি টেক পার্সন হন, আপনার জন্য চ্যানেলটা প্রয়োজন এবং হচ্ছে আপনি যদি নন টেক পার্সন হন, তাও হচ্ছে আপনার এই চ্যানেলটা কিন্তু উপকার আসবে। সেজন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। জাযাকাল্লাহ খায়ের।